এত সুন্দর পানি দেখবেন এই পানি একবার ডুব দিতে পারতাম, একবার গোসল করতে পারতাম, জীবন সার্থক হয়ে যেত। এই পানি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফেরেশতা আমার এই বান্দাদেরকে এই পানিতে একটু গোসল করতে বলো। পানিতে নামবেন, গোসল করবেন। গোসল করার সাথে সাথে এই রক্ত মাংসের দেহের পরিবর্তে দেহটা ইন্দুরের তৈরি দেহ হয়ে যাবে। দেখবে বাতাস উড়িয়ে দামি দামি পোশাকগুলো আসবে এবং অটোমেটিক আপনার দেহে পোশাকগুলো পরিহিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলনা। বেহেশতের জীবনের কথা বলতেছি মিয়া ভাই, বুঝতেছি বেহেশতের যে অবস্থা হবে তাই বলতে। এই মহান পোশাকগুলো পরবে এবং নূরের তৈরি চেহারা যখন তারা বেহেশতের গেটের সামনে দাঁড়াবে, এই ৭২ জন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আমাকে স্বাগতম আলাম সালাম জানাতে থাকবে। বেহেশতেরই তরুণ দ্বারে ভোরবেলারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি হেসে। আল্লাহু আকবার। এসো এসো প্রাণের সখা, এসো এসো প্রাণের সখা, এসো মধুসানে সদাই বেঁধে রাখো তোমায় মধুর লিঙ্গনে। গলায় গান মিলাইয়া গালের সাথে গাল, বল তোমার ইন্তজারে ছিলাম এতকাল। ইবাদত চাই, বন্দেগী চাই, নামাজ পড়বেন, পাঞ্জাবি না, আল্লাহ খাবেন করিয়েন না। আশা রাখাই আল্লাহ জান্নাতুল ফেরদাউস আপনাদেরকে